বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আরেকটি ঘটনা, আজকে চতুর্থ পর্ব ধরা যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, ওনার ভয় নিয়ে, এবং আমরা এভাবে মনে করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ আমাদেরকে দেখতেছে, শুনতেছে। ঘটনাটা হলো এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নাকি খলিফা ছিলেন, তখন উনি রাত্রিবেলা ওনার মদিনাতে বিভিন্ন ঘরের ভিতর মানে পাশে পাশে হাঁটতেন, দেখতেন যে কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা। এই মানুষের ঘরে চিপায় চিপায় হাঁটি হাঁটি দেখতেন, শুনতেন কে কি কোনো সমস্যা হয়নি কিনা, কোনো সব ঠিক আছে কিনা, উনি এইভাবে দেখতেন আর কি। তো একদিন রাত্রে তিনি এক ঘরের পাশে দিয়ে হেঁটে যেতেছিলেন, তখন শুনতেছে ঘরের ভিতরে এক বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে, এই দুধের মধ্যে কিছু পানি মিশাই দাও। ওরা দুধ বিক্রি করে, ওরা কি করে, দুধ বিক্রি করে। তো বলতেছে, দুধের মধ্যে কি করো, কিছু পানি মিশাই দাও, দুধটা বাড়বে। তখন ওই মেয়ে বলল, মা, ওমর রাদিয়াল্লাহু আনহু তো নিষেধ করেছে যে কেউ যেন দুধ বিক্রি করার সময় দুধের মধ্যে পানি মিক্স না করে, এটা একরকম ধোঁকা হবে, ওমর নিষেধ করেছে। তখন মা বলল, ওমর কোথায় এখন? ওমর কি দেখতেছে আমাদেরকে? মা কি বলতেছে, ওমর কি দেখতেছে আমাদেরকে? কিন্তু ওমর কিন্তু শুনতেছে পিছন থেকে। তো মা বলতেছে মেয়েকে, ওমর কি দেখতেছে আমাদেরকে? তো মেয়ে বলল, মা, ওমর যদি না দেখে আমাদেরকে, তো ওমরের সৃষ্টিকর্তা আমাদেরকে দেখতেছে, আল্লাহ আমাদেরকে দেখতেছে। মেয়ে কত বড় ইমানদার একটা মেয়ে। তো ওমর কিন্তু সব শুনতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি যখন নাকি এভাবে ঘুরতেন, ওনার সাথে ওনার খাদেম ছিল। তো খাদেমকে বলল যে এই ঘরের মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখো। রাত্রিবেলা তো কোন ঘর থেকে সাউন্ডটা এসেছে আমি জানি না, একটা চিহ্ন দিয়ে রাখো যেন আমরা বুঝতে পারি যে আমরা এই ঘরে এসেছিলাম। তো চিহ্ন রাখা হলো। সকালবেলা তিনি জানতে পারলেন যে ওইটা একটা মহিলা, বিধবা মহিলা, এবং তার একটা মেয়ে আছে, মেয়ের এখন বিয়ে হয়নি। তো উনি ওনার ছেলের জন্য, আসেম একটা ছেলে, ওনার এক ছেলের জন্য ওই মেয়ের জন্য প্রস্তাব দিলেন, এবং ওই মেয়েকে বিয়ে করা হলো, ওনার ছেলেকে বিয়ে করেছে। মানে দেখলেন যে একটা নেককার মহিলা, মেয়ে। তো ওই মেয়ে দেখুন যে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিফার ছেলে দান করেছে দুনিয়াতেই। আবার শুধু তাই নয়, ওই মহিলার ঘরে এক মেয়ে এসেছে, ওই মেয়েকে বিয়ে করেছে আব্দুল আজিজ বিন মারওয়ান, আরেক মানে খলিফার ছেলে, অথবা খলিফা বংশের আব্দুল আজিজ বিন মারওয়ান। আবার এই আব্দুল আজিজ বিন মারওয়ান ওদের ঘরে হয়েছে ওমর বিন আব্দুল আজিজ, যে নাকি উনি এত ভালো একজন খলিফা ছিল উমাইয়া ইয়াতে, ওনাকে পঞ্চম খলিফা বলতো। হ্যাঁ, ষষ্ঠ অথবা ষষ্ঠ, যদি হাসানকে ধরা হয় তাহলে ষষ্ঠ ধরা হয় আর কি। ওনাকে এটা আসলে খলিফা তো ওরাই, যে খোলাফা রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এবং কেউ হাসানকেও ঢুকাইছে। উনাকে ষষ্ঠ খলিফা বলা হয় অথবা পঞ্চম খলিফা বলা হয়। বলার উদ্দেশ্য হলো যে বানি উমাইয়াতে যেসব খলিফা এসেছে, ওদের যখন নাকি আস্তে আস্তে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে আস্তে আস্তে ওদের অবস্থা যখন নাকি একটু নিচের দিকে যেতে ছিল আর কি, কিন্তু ওমর বিন আব্দুল আজিজ এসে আবার ওদেরকে পিছনে মানে আগের মতো করে দিয়েছে। ওনার কাজকর্ম এত ছিল, দেশ এত সুন্দর করে চালিয়েছে উনি। তো কার ঘরে হয়েছে? ওই মেয়ে, যে মেয়ে নাকি আল্লাহকে এত ভয় করেছে। এবং ওমর বিন আব্দুল আজিজ উনি বলতেছে, যখন নাকি উনি খলিফা ছিল না,
তখন উনার চাকরকে বলেছিল যে মানে বাজার থেকে আমার জন্য সবচেয়ে দামি কাপড় আনো, ওনার জামা আর কি। তো সবচেয়ে দামি কাপড় এনেছে। উনি ধরে বলতেছে এটা তো শক্ত শক্ত লাগে, এত ভালো না। কিন্তু যখন খলিফা হয়েছে এত চেঞ্জ হয়ে গিয়েছে, উনার সেই খাদেমকে বলছে বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড় আমার জন্য আনবা। বাজার থেকে সবচেয়ে কম দামি আনছে, তাও ধরি বলতেছে এটা তো তাও মনে হচ্ছে নরম, এত আর থেকে আরো শক্ত নাই। মানে উনি খলিফা হয়েছে মাত্র 2 বছর ছিল, উনাকে তাও শত্রুতামি করে ওনাকে একরকম মেরে ফেলা হয়েছে। 2 বছরে উনি পুরা চেঞ্জ, পুরা পরিবর্তন করে ফেলছেন। মাত্র 40 বছর মারা গেছে, বয়স ছিল মাত্র 40 বছর। তো আমি উদ্দেশ্য ওনার না, আমার উদ্দেশ্য হলো যে ওই যে মেয়ে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করত, ভয় করেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করেছেন দুধের সাথে পানি মিক্স করার জন্য। এটা তো উদ্দেশ্য না যে আপনি ওমরের সামনে ওমরের এতায়াত করবেন, পিছনে না, আপনি আল্লাহ, যা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সবসময় দেখতেছে। আমাদের এভাবে থাকতে হবে যে আমরা যেখানেই থাকি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেখেন, আমরা সে যে কোনো কাজকর্ম করব আল্লাহর নিষিদ্ধ কাজকর্ম থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।